জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকাদের আগামীকাল থেকে 23 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আপনাদের জীবনে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, যেটা নিয়ে আজকে আলোচনা করব, যা আপনার জীবনে সত্যি হবেই হবে। কারণ আজকের এই ভিডিওর আলোচনা মঙ্গল এর মতো সেনাপতি গ্রহের গোচর পরিবর্তন এবং তার উচ্চ অবস্থা কুম্ভ রাশির জাতকাদের জন্য একবারে 12টি রাশিকেই প্রভাবিত করছে। তো আজকে দিনে আলোচনা করব কুম্ভ রাশির জন্য মঙ্গলের সেই গোচর পরিবর্তন আপনার জন্য আগামী 2026 সাল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত মঙ্গল উচ্চ অবস্থায় থাকবে। তো সেটার প্রভাবে আপনার জীবনে কেমন প্রভাব থাকতে চলেছে। আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে কিন্তু এই গোচরটা হচ্ছে। কারোর জীবনে খুবই অত্যন্ত ভালো রেজাল্ট আনবে, আর কারোর জন্য কিছুটা নেগেটিভ প্রভাবও দিতে পারে। তবে মঙ্গল এখানে উচ্চ অবস্থায় রয়েছে, খুবই ক্ষমতাবান, খুবই প্রভাবশালী। তাই কুম্ভ রাশির সাপেক্ষে অলরেডি রাহু রয়েছে, 7.5 পর্ব চলছে। তো এই যে বর্তমান সময়টা কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝবেন আপনার রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমত হচ্ছে, যারা বহুদিন ধরে আর্থিক ক্ষেত্রে চাপের মধ্যে রয়েছেন, সে আর্থিক অবস্থা কিন্তু আপনাদের মিটে যাবে। আর্থিক ক্ষেত্রে ভালো এবং খুব বড় পরিবর্তন আসতে পারে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যয় হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, রাহু ও নেগেটিভ প্লেসমেন্টে থাকে, মঙ্গলের প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু আপনার খরচ হবেই হবে, অত্যাধিক বেশি হতে পারে। যেটা আপনি হিসাবে রাখবেন তার থেকেও বেশি হতে পারে। তাই আপনাকে খুবই সংযত থাকার কথাই বলবো। আপনারা একটু হিসেব বুঝে খরচ করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে অনলাইন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন, সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, তো সেইখানে কিন্তু আপনার দিনকাল ভালো থাকবে। সেদিক দিয়ে কিন্তু বেশ পজিটিভ আশা রাখতে পারেন। কিন্তু আপনার রাশিতে রাহু থাকার কারণে আপনার মনে বিভ্রান্তি কাজ করবে, সন্দেহ কাজ করবে, ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই ধ্যান রাখতে, সতর্ক থাকতে। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন। যা করবেন, পারলে গুরুজন, বড় যারা রয়েছে, এক্সপিরিয়েন্স যারা পারছেন, তাদের পরামর্শ মেনে আপনি কিন্তু কাজে এগিয়ে যেতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে মঙ্গলের পজিটিভ সাপোর্ট কিন্তু আপনার জন্য খুব ভালো রেজাল্ট দেবে। এছাড়া যারা আর্থিক বিষয়ে খুব চাপে রয়েছেন, ইনকাম হবে কি হবে না, সঞ্চয় করতে পারবেন কি পারবেন না, বা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সঞ্চয় করবে বলে, কিন্তু সঞ্চয় কোনোভাবে করা হয়ে উঠছে না, তো তাদের ক্ষেত্রে বলবো সঞ্চয়ের একাধিক রাস্তা খুলে যেতে পারে। শুধু ধৈর্য রাখার কথাই বলবো, যেহেতু শনি রয়েছে, 7.5 পর্ব চলছে এবং লাস্ট চরণ, যেটা কিন্তু খুবই কার্যকারিতার সাথে আপনাকে প্রাপ্তি দিতে পারে। সূর্যদেব, বুধ এবং শুক্র এরাও কিন্তু আপনার ঠিক দ্বাদশ ঘরে রয়েছে। তাই বেশ কিছু ক্ষেত্রে বলবো আপনার ভুল ডিসিশন বড় ক্ষেত্রে একটা রকমের সমস্যা দিতে পারে। হয়তো বাকবিতণ্ড দিতে পারে, কোর্ট কাচারি মামলা মোকদ্দমা জায়গা তৈরি করে দিতে পারে, হঠাৎ কোনো লোকসান ক্ষয়ক্ষতিও দিতে পারে, ইনভেস্টমেন্টের জায়গায় আর্থিক সমস্যা দিতে পারে। আপনি হয়তো ভুল ইনভেস্টমেন্ট করলেন, ভুল সময় ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা আপনার ফেসে গেল, এরকমটাও হয়ে যেতে পারে। তাই ওভারঅল সতর্ক থাকার কথাই বলা হবে। আর অবশ্যই জন্মছক দেখে রাখবেন, সেখানে যেন সব কিছু ঠিক থাকে। 4টি গ্রহের প্রভাব দ্বাদশ ঘরে রয়েছে, অর্থাৎ আপনার একটা মেন্টাল প্রেশার একটা তৈরি হতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। তাই আপনারা সেদিকগুলো ম্যানেজ করে চলার চেষ্টা করুন, বেটার রেজাল্ট আপনারা পাবেন। লোনের জায়গা খুব ভালো, যারা লোন করতে চাইছেন লোন হয়ে যাবে সহজে। শত্রুর ঝামেলা কিছুটা থাকবে, তবে শত্রুরা তেমন কিছু করতে পারবে না। তাদেরকে একটা বিষয়ে আপনারা লক্ষ্য করবেন, আপনারা যে গোপন শত্রু আপনার পিঠ পিছে কাজ করছিল,
তাদের কিন্তু আপনি এবারে আইডেন্টিফাই করতে পারবেন এবং বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি আপনার সাথে দুরকমভাবে চাল চলছিল। এছাড়া আপনি আপনার হেলথের দিকটা সামান্য ধ্যান রাখুন। ওভারঅল এই সময়কালে আপনার পরিশ্রম বেশি হতে পারে, স্ট্রেস বেশি হতে পারে, চোখের সমস্যা, অল্পতে আপনি ক্লান্তিবোধ অনুভব করা, এই সমস্ত ব্যাপার হতে পারে। এমনকি কারোর ব্লাড প্রেশার হাই কিংবা মাথা ঘোরানো, এই ব্যাপারগুলোও কিন্তু চলে আসতে পারে। তাই এই বিষয়গুলোকেও ধ্যান রাখতে হবে। আর আপনারা যারা পরিবার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছিলেন, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর আপনার সাহস এবং কনফিডেন্সের পরিস্থিতিটা খুব ভালো থাকবে, যেটার কারণে কিন্তু আপনি খুব সহজে যে কোনো পরিস্থিতিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। ম্যানেজমেন্ট সেক্টরে যদি আপনি কাজ করেন, টার্গেট বেসিস যদি কোনো চাকরি করে থাকেন, সেগুলো কিন্তু আপনার খুব সহজে অ্যাচিভমেন্ট হবে, এই আশা রাখতে পারেন। সরকারি কর্মচারীদের সাথে আপনার সম্বন্ধ ভালো থাকবে, বা যারা অলরেডি সরকারি কোনো কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। আপনারা অবশ্যই আপনাদের কাজকর্মে এগিয়ে যেতে পারেন। বিদেশ ভ্রমণ আপনার জন্য খুব সফলদায়ী প্রমাণিত হতে পারে, তাই বিদেশে অবশ্যই যাত্রা করুন। বিদেশ যাত্রা আপনার জন্য পজিটিভ কানেকশান তৈরি করছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান তাদের জন্য সময়কাল খুবই ভালো। যারা শুরু করবেন ভাবছেন, অবশ্যই আপনাদের জন্য বেস্ট সময় হতে পারে। আপনি শুধু আপনার দিকটা দেখে নেবেন, একটু বিচার করে নেবেন সেখানে যোগ রয়েছে কিনা। আর ওভারঅল সাপোর্টিভই লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা কিন্তু থাকবে, এটা আজকের বিষয় নয়, এটা ওভারঅল পুরোটা বছর। তাই একটু দেখে শুনেই চলবেন, সেখানে যাতে কোনো রকম ঝগড়া ঝামেলা বেশি না হয় সেটাই খেয়াল রাখুন। ব্যবসায়িক ক্ষেত্রে ডিসিশান নেওয়া আপনার জন্য জরুরি, তাই কোনো কিছুকে এমনি ছেড়ে রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু সেটা ডিলে হবে, অনেক বেশি ডিলে হতে পারে, ধ্যান রাখুন। ভাগ্য মোটামুটি, ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে কোনো কাজ ছেড়ে রাখবেন না বা ছেড়ে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়ে যেতে পারেন। তাই বলবো অবশ্যই দেখে রাখুন। ভাগ্যর সাথে সাথে আপনাকে কাজের জায়গাটাও একটু অ্যাক্টিভ থাকতে হবে। আর যারা নতুন কাজের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা, আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো একটা জোগাড়ু বা কোনো একটা ম্যানেজ করে নিতে পারবেন, যেটা আপনার ভিতরে একটা খুব ভালো একটা সাইন বলা যেতে পারে। আপনি 10 জনকে একসাথে আনতে পারবেন, লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে খুব ভালো কাজ করতে পারে। তো সেই জায়গায় আপনি কিন্তু একটা ভালো ফল পাবেন, বা কাজকর্মের জায়গা আপনার মোট কথা ঠিকঠাক থাকবে। ও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি খুব সমস্যা মনে করছেন তাহলে কিছু উপাচার মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আর মহাদেবের মন্দিরে পুজো দিবেন, মহাদেবে অবশ্যই জল দিয়ে অভিষেক করাবেন, তাহলেও কিন্তু অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। আর অবশ্যই দান ধ্যানে একটু গুরুত্ব রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা।